শহরবাসী জানতে চান যে এই যে দুর্ভোগ তাদেরকে পোহাতে হলো তার দায় আসলে কার। রাতভর বৃষ্টিতে কলকাতা স্তব্ধ হয়ে যাওয়ার জন্য ডিভিসির দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার চিএসকে বলছিলাম যে দেখো জল ভর্তি করে ছেড়ে দিয়েছে, একদম ডিভিসির জল, মাইথনের জল, পাঞ্চেতের জল। এবার হয়েছে কি, বিহার ইউপি যে জলটা আসছে বাংলাটা নৌকার মতো, সব জলটা ফরাক্কায় তো ড্রেজিং করে না, ডিভিসিতে ড্রেজিং করে না। আজকে 15 বছর ড্রেজিং করে না এরা। সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজগুলো, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর, আমাদের নয়, আমাদের হাতে নেই। আমাদের হাতে থাকলে আমি করে দিতাম। মুখ্যমন্ত্রী ডিভিসির দিকে আঙুল তুললেও ডিভিসি কর্তৃপক্ষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের সূত্রে বলা হয়েছে কলকাতায় বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জলের কোনো সম্পর্ক নেই। গতকালের এই দুর্বিপাকে গোটা রাজ্য জুড়ে মোট 11 জনের মৃত্যু হয়েছে। এই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা জলে ডুবে মোট 9 জনকে হারিয়েছি আমরা। আর এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত্যুর ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে দুটি সংগঠন। চিঠিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন জানানো হয়েছে। অতীতেও প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও এখনো হুঁশ ফেরেনি পুরসভা বিদ্যুৎ দপ্তরের। এমনই অভিযোগ জানিয়ে শতপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন জানানো হয়েছে। গোটা কলকাতা জলমগ্ন, এমনকি জলমগ্ন মেয়র ফিরহাদ হাকিমের এলাকা চেতলা। আর সেখান থেকেই বিরোধীদের প্রশ্ন যে পুজোর মরশুমে ভারী বৃষ্টি হবে এমন পূর্বাভাস তো আলিপুর আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল। তাহলে কলকাতা পুরসভা কি প্রস্তুতি নিয়েছিল? কলকাতা শহরের লাইফ লাইন হচ্ছে কটা খাল জলের ক্ষেত্রে। আপনি বলুন বাগজোলা খালটার কি অবস্থা, দেখুন সে খালের কি অবস্থা। পাহাড় প্রমাণ জঞ্জাল, আজ মাসের পর মাস জমে আছে। ড্রেজিং করতে হবে তো সাইডে, এদের লক্ষ্যটা কি সাইডে দোকান বসিয়ে দাও, সাইডে দোকান বসো আর মাল তোলো, এছাড়া কোনো লক্ষ্য নেই। জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ। সেই বন্ধের আরেকটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে। কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলের আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত। 15 বছর ধরে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে, তারপরও এই অবস্থা কেন? কেন ব্যর্থতার স্বীকার করবেন না মেয়র? প্রশ্ন তুলেছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা, তার সুস্বাস্থ্য বজায় রাখা, সেই কাজটা হয়নি। লাগোয়া গঙ্গারও ঠিকমতো ড্রেজিং হয় না। এই সমস্ত কারণেই কিন্তু আজকের এই দুর্ভোগ। সবচেয়ে বড় ভুল কি হয়েছিলেন জানেন? যে পুরমন্ত্রী এবং মেয়র একই লোক। এটা কিন্তু একটা প্রশাসনিক দায়বদ্ধতার ক্ষেত্রে ঘাটতি। কে কাকে দেখবে? বিরোধীরা যখন একের পর এক প্রশ্ন তুলছেন তখনই মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করছেন গঙ্গা টইটুম্বুর ক্যানালগুলো জল ফেলবে কোথায়? জল জমার জন্য আসলে দায়ী মানুষের বাইরে নোংরা ফেলার বদভ্যাস। গঙ্গা টইটুম্বু হয়ে রয়েছে, আমি গেছিলাম গঙ্গায়। ওই দিক থেকে ঝাড়খণ্ড সব জায়গা দিয়ে জলটা এসে ভরে যাচ্ছে। আর আমাদের যে এই যে ক্যানালগুলো, এই ক্যানালগুলো তো গঙ্গায় গিয়ে পড়বে। এবার গঙ্গা যদি জল না নিতে পারে তাহলে এই ক্যানালগুলো জলটা ফেলবে কোথায়? তার মধ্যে ওই সব জায়গায় এই যে প্লাস্টিক জমে রয়েছে। এগুলো তো দেখে পরিষ্কার করেছে, কিন্তু রোজ ওই রাত্রিরে কেউ ফেলে দেয়। সকালবেলা ন্যাচারালি এই বৃষ্টিতে পৌরসভার কর্মীরা কাজ করতে পারেনি। এটা রেগুলার হ্যাবিট হচ্ছে যে আমি আমার বাড়ির নোংরাটাকে নেব, নিয়ে ফেলে দেবো রাস্তায়। শহরে কিছু জায়গায় জল নেমেছে, কিন্তু তারপরও দুর্ভোগ কি কেটেছে? কাটেনি। তার কারণ খানাখন্দে ভরা রাস্তা। যেখানে পুরসভার তরফে প্যাচওয়ার্ক করা হয়েছিল প্রবল বৃষ্টিতে তা কিন্তু উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন কোনো স্থায়ী সমাধান কিন্তু এই প্যাচওয়ার্ক কখনোই হতে পারে না। বিকল্প উপায়ের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে জানিয়েছেন মেয়র। এক রাতের নাগাড়ে বৃষ্টিতেই নাভিশ্বাস দশা কলকাতাবাসীর। দিনভর শুধু দুর্ভোগ আর দুর্ভোগ। দিনের শেষে জল কিছুটা নামলেও দুর্ভোগ শেষ হয়নি, কারণ এইসব রাস্তা বর্ষা আসতে না আসতে বিভিন্ন জায়গায় পিচের তাপ্পি ধুয়ে বেরিয়ে পড়েছিল ইটের কঙ্কাল। পুজোর কদিন আগে কিছু জায়গায় একটু জোড়া তাপ্পি দেওয়া হলেও সোমবার রাতের বৃষ্টিতে তা ফের সাফ। আবার বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কাল সার চেহারা। কলকাতার রাস্তায় আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে জল জমে রয়েছে এবং তার ফলে পিচ কিন্তু ক্রমশ উঠে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ এই যে পিচ যেটা রয়েছে সেগুলো কিন্তু পরপর এরকম ভাবেই পিচ উঠতে শুরু করেছে।
মানে হাত দিলে প্রায় পিচ উঠে যাচ্ছে এখানে। পরপর এই যে পিচ, সেই পিচ কিন্তু উঠে যাচ্ছে রাস্তা থেকে। এটা দক্ষিণ কলকাতার আশুতোষ মুখার্জি রোড। রাস্তায় যেখানে খানাখন্দ হয়েছিল শুধুমাত্র সেই অংশটুকুই পিচ ঢেলে মেরামত করা হয়, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি, কারণ বৃষ্টির জেরে প্যাচওয়ার্ক ধুয়ে ফের বেরিয়ে পড়েছে ফাটল। চূড়ান্ত বেহাল অবস্থা EM বাইপাস লাগোয়া মাদুরদহ মেন রোডের। স্থানীয়দের দাবি, মাসখানেক আগে এখানে তাপ্পি দিয়ে গর্ত বোজানো হয়েছিল। বৃষ্টিতে সেই প্যাচওয়ার্ক উঠে গেছে, এখন আবার ভরসা ইটের তাপ্পি। জল এই পিচের রাস্তা যাকে আমরা সাধারণভাবে বলি, মানে টেকনিক্যালি যেটা বিটুমেন দেওয়া, এই জল এর ওপরে থাকলেই ক্ষতি, কারণ বিটুমেন আর জল পরস্পর খুব শত্রু। এই যে জলটা জমে আছে, এই জলটা জমে থাকার ফলে যেটা হবে, এই বিটুমেনটা ওই পাথরগুলোর থেকে আলগা হয়ে যাবে। আর বিটুমেনটা পাথরগুলোর থেকে আলগা হয়ে গেলেই যেটা হবে যে এরপর জল আছে, বিটুমেনটা আলগা হয়ে গেল, এবার জলটা তো একসময় সরে যাবে। যেই সরে যাবে তখন যে রোদটা পড়বে শুকিয়ে যাবে, আর ওই আলগা বিটুমেনটা তখন গাড়ির চাকার চাপে গুঁড়ো গুঁড়ো হয়ে পাথরগুলো সব আলগা হয়ে যাবে। তখন মনে হবে কোনো পিচই দেওয়া হয়নি, বিটুমেনই দেওয়া হয়নি, পুরোটা আলগা, এবং এই জলটা মাটির তলায় ঢুকে যাবে, গিয়ে তলার মাটিটাকে আলগা করে দেবে, দিয়ে আবার ধসিয়ে দেবে পুরো জায়গাটাকে। যা কাজ হয়েছিল প্রায় পুরো কাজটাই নতুন করে করতে হবে। প্যাচওয়ার্ক করে আদতে যে সুফল মেলে না তার প্রমাণ চৌবাগা ক্যানাল রোড এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এইসব জায়গাতে প্যাচওয়ার্কের অংশ উঠে যেতে শুরু করেছে। এই তাপ্পিটা না মেরে সারা বছরে আগে থেকে প্ল্যান করে রাস্তাটা যদি করতো, তাহলে এই তাপ্পিটা মারতে হতো না। মহানাগরিকের শিক্ষা নেওয়া উচিত। এই যে জায়গাগুলো ভরাট হয়ে গেছে, ফলে জল হঠাৎ করে বৃষ্টি হলে যে জল ধারণ করতো পুকুরগুলো কিংবা এই জলাজমিগুলো, সেগুলো করছে না। নয়নজলি আপনি বুঝিয়ে দিয়েছেন, ফলে রাস্তা তো খারাপ হবেই। সুতরাং এই পরিকল্পনা এখন থেকেই করা উচিত, যে আগামী দিনে যেন এই জিনিসের পুনরাবৃত্তি না হয়। এই প্রেক্ষিতে রাস্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের প্রশ্ন, কর দিয়েও কেন পরিষেবা পাবে না সাধারণ মানুষ? কেন তাদের এই ভোগান্তির শিকার হতে হবে? পথশ্রী প্রকল্প মাঝ রাস্তায় থমকে গেছে। পথশ্রীতে ঠিকাদাররা টাকা পাচ্ছে না, তারা কাজ করতে চাইছে না। ঠিকাদার খুঁজতে বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গার সরকারি প্রশাসকেরা। এরপরে এখন চলল হরির লুট, দুর্গাপুজো, সেখানেও নাকি শুনছি চেক বাউন্স করছে। এই তো সরকারের অবস্থা। পিচের শত্রু, এই তো বলছি নতুন সিচুয়েশনে নতুন ভাবে ভাবতে হবে। পেভার ব্লক যেটা নতুন ভাবনা, এগুলো ভাবতে হবে। বছরের পর বছর এটাই হয়ে আসছে। যেটুকু অংশ ভাঙা সেখানে কোনো মতে জোড়া তাপ্পি, তার ফলে রাস্তা অসমান, যাতায়াতে সমস্যা, আর বৃষ্টি হলেই সেই বিশাল বিশাল গর্ত। এই যন্ত্রণা নিয়ে কতদিন চলাচল করতে হবে? এই দুর্ভোগের শেষ কোথায়? সেই উত্তর চাইছে কলকাতাবাসী। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার, ABP আনন্দ।